হেই গাইজ, আমার মতো তোমরাও কি এরকম কেউ যে ফোন ছাড়া খুব একটা থাকতে পারি না? যখন স্পেশালি আমাদের কাজের পরিমাণটা অনেক কম থাকে, তখন ফোনের প্রতি অ্যাট্রাকশন এটা খুব কমন একটা ব্যাপার। কিন্তু আমি লক্ষ্য করে দেখেছি যে ফোন, সোশ্যাল মিডিয়া এগুলো খুব বেশি ইউজ করার জন্য আমাদের এক্সাইটমেন্টের পরিমাণটা অনেক কমে যাচ্ছে। অ্যান্ড এই এক্সাইটমেন্ট ফেরত আনতে এই ব্যাপারটা নিয়ে কথা বলা খুবই দরকারি। বাট বেসিক্যালি কী হয়, আমাদের এত ফোন আমরা কেন ইউজ করি? এটা আমাদের প্রথম থেকেই হয়ে এসছে। মানে হিউম্যান ব্রেন যখন এভলিউশন হয়, মানে আমাদের পূর্বপুরুষ বা আদিম মানুষেরা যেভাবে বসবাস করতো, যেভাবে তাদের ব্রেনের স্ট্রাকচার ছিল, তারা সাধারণত শিকার করে জীবনযাপন করতো এবং তাদের ব্রেনটা সবসময় অ্যাক্টিভ থাকতো। এভরি টাইম তারা কোনো না কোনো বিপদ বা কোনো না কোনো থ্রেট তাদের ব্রেনের মধ্যে থাকতো। তো এত বছরেও কিন্তু আমাদের ব্রেনের এই যে ব্যাপারটা, এটা থেকে গেছে। মানে সবসময় একটা থ্রেট বা সবসময় অ্যাক্টিভ থাকা, এই ব্যাপারটা থেকে গেছে। সে কারণেই সবসময় আমরা কোনো না কোনো কাজে ব্রেনটাকে অ্যাক্টিভ রাখার চেষ্টা করি। আর বেসিক্যালি ফোন আমাদের সেই ফেক জিনিসটা, মানে ফেক কাজটা করে দেয়, ফেক এঙ্গেজমেন্টটা করে দেয়। সে কারণে আমরা খুব বেশি ফোনের মধ্যে থাকার চেষ্টা করি। দ্বিতীয় নাম্বার কারণ হচ্ছে ডোপামিন। সবথেকে বড় কারণ অ্যাকচুয়ালি এটাই। ডোপামিন যেহেতু খুব বেশি রিলিজ হয়, আমরা যখন নতুন নতুন রিল স্ক্রল করি বা নতুন কিছু দেখি, তখন সেই ডোপামিন স্পাইকটা অনেক বেশি হয় আর আমাদের খুব ভালো লাগে। সেই কারণেই আমরা মেনলি ফোন এত বেশি ঘাঁটি। বাট এটার যে ফলাফলটা হচ্ছে, সেগুলো যদি আমরা দেখি, তাহলে আমাদের মনে হয় বা আমার মনে হয় যে অনেকটাই কম হবে ফোন ঘাঁটা বা ফোন নিয়ে থাকা। বেসিক্যালি এটা পুরোপুরি আমাদের লাইফস্টাইলের ওপর পড়ছে। কেননা আমি লক্ষ্য করে দেখেছি, অতিরিক্ত ফোন ঘাঁটার কারণে আমাদের যে ছোটো ছোটো আনন্দগুলো বা অ্যাচিভমেন্টগুলো, যেগুলো আমাদের খুব এক্সাইটমেন্ট দিত, সেগুলো কিন্তু খুব একটা এক্সাইটমেন্ট এখন আর দেয় না। মানে আমি লক্ষ্য করে দেখেছি যে কোনো বিয়েবাড়ি গেলে আমার খুব ভালো লাগতো, শপিং করলে আমার খুব ভালো লাগতো, কিন্তু ফোন বেশি ঘাঁটার কারণে এগুলো খুব বেশি এক্সাইটমেন্ট দেয় না এখন। তো এরকমই এক্সাইটমেন্টের জিনিসগুলো আস্তে আস্তে কমে যায় অ্যান্ড ব্রেনের ওপর স্ট্রেস বাড়ে। সবসময় অ্যাক্টিভ থাকার কারণে ব্রেন শাটডাউন হতে পারে না। এগুলো তো খুব কমন একটা ব্যাপার। বাট লাইফে যদি এনজয় করতে না পারা যায় ফোনের কারণে, তাহলে এটা খুব ডেঞ্জারাস ইম্প্যাক্ট আমাদের লাইফে ফেলতে পারে। তো আমার মনে হয় যে এই কারণে আস্তে আস্তে আমাদের ফোন থেকে দূরে থাকা দরকার। কিন্তু এটা তো আমরা শুনেই থাকি যে ফোন থেকে দূরে থাকা দরকার, কিন্তু কীভাবে? এটার জন্য আমাদের ব্রেনটাকে অ্যাক্টিভ রাখতে হবে অন্য কাজে। আই মিন, ব্রেনটা যেহেতু সবসময় অ্যাক্টিভ থাকা দরকারই, মানে এভাবেই আমাদের ব্রেনটা ইভলভড হয়েছে, সেই কারণে আমরা খুব বেশি মাইন্ডফুল থাকতে পারি। মানে যে কোনো জিনিস যা করছি, স্নান করছি বা খাচ্ছি বা কথা বলছি, হোয়াট এভার যাই করছি, সেগুলোকে খুব ভালোভাবে অবজার্ভ করা, মাইন্ডফুল থাকা, এর মাধ্যমে ব্রেনটা অ্যাক্টিভ থাকে। তো এর মাধ্যমে ইজিলি আমরা ব্রেনটাকে একটা খাবার দিতে পারি। এইভাবেই করতে করতে আস্তে আস্তে কিন্তু আমরা এই অ্যাডিকশনটা ছাড়তে পারি। তো ইউ ক্যান ডু দিস অলসো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে, তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড শেয়ার মোর, যাতে আরও 4-5টা মানুষ জানতে পারে এবং তাদের রেমেডি তারা নিজেরাই খুঁজে নিতে পারে।